শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য চন্দ্রের রসে মর্ত মহাধীর ততধিক চৈতন্যের প্রিয় মাইয়ার নিরবধি সেই দে করেন বিহার তাহার চরিত্র যেন বুঝেই জলে শুয়ে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরমশ হয় মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী দেহমায়া শুয়ে তার শুদ্ধ সরস্বতী। বলছে এই মহাপ্রিয় এই মহেশ আর তার শিক্ষা বিরাট পার্বতী এরার থেকেই উৎপত্তি গৃহবায়স শুয়ে তার শুদ্ধ সরস্বতী পার্বতী প্রভৃতি নারী হইয়া সংকর্ষণ বুঝেছি উপাসন হইয়া। বলছেন পার্বতী সহ নব নয় বরপুর অর্থাৎ 1,10,000 হয় এক অদ্ভুত 9 অদ্ভুত নারী লইয়া শঙ্কর্ষণকে পূজা করে। কে করে? শিব। শঙ্কর্ষণে পূজে শিব উপাসক হইয়া। শিব কার পূজা করে? শঙ্কর্ষণের পূজা করে। শঙ্কর্ষণ হচ্ছেন তার গুরু। তিনি সাপকে গলায় রেখেছেন কেন? বলছেন এই তার গুরু শঙ্কর্ষণের মূর্তি সাপ। পঞ্চ স্কন্ধে এই ভাগবত কথা সর্ববৈষ্ণবের বন্ধ বলরাম কথা গান ক্রিয়া রাস ক্রিয়া কথা পরমহিতান বৃন্দাবনের গোপীশনে করিলাম বিহার দুই মাসে বসন্ত মাধব মধু নামে। এই যে মাধব ফাল্গুন মাস গেল আর এই মধু মাস চলে গেল বাড়িতে। মধু মাস কি মাস? চৈত্র মাসকে মধু মাস বলা। মলয় রাস ক্রিয়া করায় পুরাণে সে কথা সে সকল কথা এই শুনো ভাগবতে শিশু কহেন শুনো রাজা পরীক্ষিতে মাস অক্র তাওয়াত সমৃদ্ধ মধু মাধবেব চ রাম কপাসু ভগবান কপিরাঙ্গবতী চন্দ্র কলামিষ্টে কমলিগন্ধ বায়ুনাম যমুনা কোমরের স্ত্রী কোন পিতা উপগীয়মান গন্ধর্ব নৃত্য সবিত মণ্ডলে রেবে করেন রে নির্বিভয় বম্বি কুসুময়ী মুদান গন্ধাময় নমন তদ বিজয়ে দাদা। শ্রী ভগবান বলরাম বিশাখালে গোপীদের সেই বৃন্দাবনে চৈত্র বৈশাখ মাস অবস্থান করিলেন। পূর্ণ কিরণ জালে পরিমণ্ডিত হইয়া যাহার শতসিদ্ধ সমাধিক উজ্জ্বল হইয়া উঠিয়াছে। আর এখানে সমীর কোমল কুসুমে গন্ধ গ্রহণ করিয়া ধীরে ধীরে সংসরণ করতেছেন তিনি সেই যমুনার উপবনে রমণী মন্ডলে পরিচিত হইয়া রমণ করিতে লাগিলেন। গন্ধর্বগণ সংস্কৃতি বর্ণা হস্তিযুতপতি ইন্দ্রবতী হস্তি ঐরাবতের মতো অনুরাগবতী বনিতা পরিশোভিত মন্ডলে আকাশে নন্দবিনীনাদ হইতে লাগিল। গন্ধর্ব বৃন্দ সানন্দে পুষ্পপুত্র বর্ষণ করিতে লাগিলেন। আর মধুবৃন্দ তৎকালে সেই বলরামের বিক্রম বৃত্তান্ত উল্লেখ করিয়া স্ত্রী সঙ্গ তাহা রামের রাশি তাহার রসে রাশে দেবে মাহি আসি পুষ্প পরিসর করে দেবে জানে এক তত্ত্ব কৃষ্ণ হল ধারে চারি বেদে গুপ্ত রামের চরিত
আমি কি বলিব সব প্রণামী। চার বেদে কৃষ্ণের কথা বলরামের কথা নাই, যুক্ত আছে, কিন্তু এখানে ব্যক্তবন্ধুকে সেই ব্যাস এবারে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে ব্যক্ত করছেন। মূল কথা সে কেহ কেহ না দেখি পুরাণ বলরামের রাষ্ট্রীয় আগে তাই দুই ভাই বন্ধুতা সমাজে বলিলেন রাষ্ট্রীয় বৃন্দাবন আছে। ভাগবত শুনি যায় রামে নাহিত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জনপ্রবর্তিত। ভাগবত যারা মানে সে দমন সম, আর তার সস্তায় আছে জন্মে জন্মে প্রভু ভগবান। তবে কেহ কেহ অপুরুষ বেশি নাচে, বলে বল রাম রাজ কোনো শাস্ত্রে আছে। কোনো পাপি শাস্ত্র দেখিলেও নাই মানে, এক অর্থ অন্য অর্থ করি হার সর্বসঙ্গে প্রিয় বিদ্রোহ বলাই। স্থানে স্থানে অপরাধ মনে সর্ব পরে সর্বথায়। মূর্তি হলে এখনো হয় না প্রবিনাশ, সে সব লক্ষণে অবতারেরও প্রকাশ। শাখা ভাই যাজন শয়ন আবাহন প্রিয় সত্র বস্ত্র যত ভূষণ আসন, আপন সকল রূপে সেবনে সেবনে যারে অনুগ্রহ করে বলছেন কৃষ্ণের শাখা হিসেবে বলরাম, দাদা হিসেবে বলরাম। তো কোথাও গরম লেগেছে গাজন দরকার, বলরাম গান করবেন। তো বিছানাকে বলরাম, আবাহন যেখানে স্নান করবেন তো সেখানেও বলরাম। গৃহ কোন গৃহে তিনি থাকবেন সেই গৃহটাও বলরাম। যে যজ্ঞপীঠটা তৈরি করা হয় ভগবানের, যে যজ্ঞপীঠের মধ্যে ভগবান পূজা করেন সেই যজ্ঞপীঠটাও বলরাম, তাছাড়া মন্দির নয়। তারপরে সত্র, রোদ লেগেছে ছাতা, তো পায়ে গরম লাগছে কিছু করছে সেখানে চটি জুতো হয়ে বস্ত্র যত ভূষণ আসন কোথায় বলছেন ভগবান, সব জায়গা উপাদান কিসে তিনি শয়ন করবেন, মালিক লাগে তো সব কিছু বলরাম সেবা করছে। অনন্তে রাম শশী গরুর মহাবলী, লীলায় বাহিনী কৃষ্ণ হয়ে প্রতিবলী। এই অনন্তের অংশে জন্মগ্রহণ করেছিলেন গরুর মহারাজ, গরুর বিনোদানন্দন। গরুর আর কে দুই ভাই, ইন্দ্র। হ্যাঁ ইন্দ্র আর গরু, হ্যাঁ গরুর আর গরু, অরুণ 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 আর গরু এই দুই ভাই। তো অনন্ত অংশে জন্ম, এই যে অনন্ত, তাই এটাও নিত্যানন্দ। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস শুক্ল নারদাদি ভক্ত নাম সবার পুজিতেছে অনন্ত মহাশয়। সহস্র বদয় প্রভু ভক্তি দর্শনের হয়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমায় অনন্ত ইহার না জানা সব। জীবন শুনিলাম দেবে ঠাকুর শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেই মতে বৈষ্ণ শ্রী নারদ গোসাই তুমুর কুম্ভুর পরিসঙ্গে যে দশ গায়ের ব্রহ্মা সব কিছুই হচ্ছে বলরাম। সৃষ্টি সিদ্ধি লয় প্রলয় সত্য সত্যাদি যত গুণ, যার দৃষ্টিপাত হয় যায় পুনঃ পুনঃ।
অদ্বিতীয় রূপ সত্য অনাদিমত্ব, তথাপি অনন্ত হয় সেগুলি যেগুলি তার তত্ত্ব। সত্য সত্য একটি প্রভু ঘরে করুণাই, যে রূপে সবার প্রকাশ নাই। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, মহাজন মনোরঞ্জন হয়ে কুকুহলি, যে অনন্ত নামের শ্রবণ কীর্তনে সংকীর্তনে, যেতে মতে জ্ঞানে নাহি বলে যেতে যাবে। অশেষ জন্মের বন্ধে ছিল সেই ভয়, অতএব বৈষ্ণবরা সারে প্রভু জানে। শেষে এই সংসারের গতি নাহি যার, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। অনন্তা পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরে শিরে পালন করিতে। সহস্র প্রণয় এক প্রণয় বিন্দু যেন, অনন্ত বিষ্ণু না জানে আসে হেন। সহস্র বদনে কৃষ্ণ দশ নিরন্তর, গাইতে আসেন আদি দেব মহিধর। আরে রাম গোপাল বল মাদ লাগিয়াছে, ব্রহ্মার সিদ্ধ মনীশ্বর আরম্ভে দেখছে। গায় অনন্ত যশে শ্রী যশের নাহি অন্ত, গায় ভঙ্গ কারণাই কহে মহমন্ত। ভক্তপ্রিয় শেষ দেব সহস্র মুখে, গায়ের শ্রী চৈতন্য রস অনন্ত নাহি দেখে। নাগাবলী দেখেন নাগাবলী দেশে চলি যায় সিন্ধু তরিবারের তরে, যশের সিন্ধু না দেয় কোন নদী কি অতিথি বাড়ে। বলছেন নাগাবলী দেশে চলি যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় কোন অধিক অতিথি বাড়ে। পালন নিমিত্ত হ্যাঁ ও প্রভুর আশা তলে, আছেন মহাশক্তিধর নিজ পুত্র হলেন। ব্রহ্মার সবাই গিয়া নারয় আপনি, এই কোনো গায়ে বিনাশনে। ব্রহ্মাদি ইহা করে এই দশ শ্রবণে, ইহা গায়ে নারদ পূজিত সর্বস্থানে। নারদ মুনি এই গম কীর্তন করতে করতে সমস্ত জায়গায় পূজা। কহিলা এই কিছু অনন্ত প্রভাব, ইহা জানি অনছি অনন্তের করণ অনুরাগ। সংসার পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে বলিতে নিতাই সাধে। শ্রী বৈষ্ণব চরণে মর এই মনস্কার, জন্ম জন্ম প্রভু বল রাম।